কথা বলে যাচ্ছি, তোর কোনো তাপত্তাপ নেই? দেখেছো তো, এতক্ষণ আমি বলছিলাম কিছু মনে হচ্ছিল না, এখন তোমার নিজের চিন্তা হচ্ছে। এই গো, আবার কিছু হয়েছে মা? বল না। মা বাবা দুজনেই চিন্তা করছে আমাকে নিয়ে। না স্বাভাবিকভাবে কথা বলতে পারছি, না আমার মনের কথাগুলো বলতে পারছি। শোন না, আমি তো বেশি কথা বলে ফেলি। আমার কোনো কিছু তোর খারাপ লেগেছে বা তোর বাবা? না 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 না, আচ্ছা তাহলে আমরা এতক্ষণ ধরে কি কি কথা বললাম সব শুনেছিস তুই? আমার স্বাভাবিক হতে হবে। শুনলাম, সব শুনলাম। শুনেছি? ও, সব শুনেছিস না? এতে কি একটু শুন, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার দিকে তাকা। কি শুনেছিস? আমি তো বলছিলাম যে আমি তোর জন্য এই বানিয়েছি, রান্না করেছি। কি রান্না করেছি রে তোর জন্য আজকে? ওই তো আমার সব ফেভারিট খাবার দাবার, মুসুরির ডাল, বেগুন ভাজা। মুসুরির ডাল আর বেগুন ভাজা। শুনতে পাইনি, আরেকবার বলে দাও না। দেখেছো কিরকম? মানে এতক্ষণ ধরে আমি বলে গেলাম এই করলাম সেই করলাম, পোস্তর বড়া করেছি, ট্যাংরা মাছের ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। একটু সরেনি। আর মেয়েটার মুখে একটু হাসি ফুটেছে তো, বলো। মেয়ের মুখে হাসি ফুটলেই তো তুমি খুশি। হ্যাঁ সুমি, আমার জীবনের সব স্বাদ আহ্লাদ হলো ওই আমার অপুর মুখের হাসি, হয়েছে তো। পারো বটে তুমি। আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। বাইরে অনেক কিছু না বেশি ভেবে আমি কেমন যেন সবকিছুর থেকে দূরে সরে যাচ্ছে। না না, আমার কাছে সব থেকে দামি আমার মা আর বাবার হাসি। এই প্রশ্নগুলোর উত্তরের থেকেও শান্তি আমার মা বাবার মুখে হাসি দেখা। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা এবার হাত মুখটা ধুয়ে নে, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবি?